করতেছিস? তুমি এখানে? তোর জন্য একটা হট নিউজ নিয়ে আসছি এবং গুড নিউজ। বসো আগে। কি নিউজ বল? নিউজ শুনলে তো তোর মাথা ঘুরে যাবে একদম। আর একটা জিনিস হইতে পারে, তোর শ্বাসকষ্ট হইতে পারে। এই কারণে চোখে পড়লো, তোর যদি হঠাৎ করে শ্বাসকষ্ট হয় তাহলে এটা দিয়ে তুই নিতে পারবি। এত না ঘুরে বলবা কি হচ্ছে? শুনতে পারবি তো? পারবো, বলো না রে বাবা। হয়েছে তো, শান্তা ম্যাডামের সাথে কথা হয়েছে, তো সে একটা গুড নিউজ দিল। গুড নিউজটা হচ্ছে সে স্কলারশিপের জন্য ট্রাই করতেছে এবং সে দেশের বাইরে চলে যাবে, হয়তো 1 মাসের মধ্যেই হয়ে যেতে পারে। চলে যাবে মানে? মানে কি, স্কলারশিপ পাইতেছে, পড়াশোনা করতে যাবে। তুমি কিছু বলো নাই? হ্যাঁ বলছি। কি বলছি ওকে ফাইন, গুড, আপনি ট্রাই করেন, আপনার আসলে আরও বেশি পড়াশোনা করা উচিত। আপনি ওখান থেকে আরও বেশি পড়াশোনা করলে আমাদের দেশের ভালো হবে। হ্যাঁ ভালো, জান গুড, তুমি বলে চলে আসছো। আশ্চর্য, তুমি জানো সবকিছু আমার ব্যাপারে, তাও তুমি ম্যাডামকে আটকাও না। এটা কি ধরনের কথা? তুমি কেমন বড় ভাই? এই কারণেই তো তোর জন্য অক্সিজেন মাস্ক। আরে তুমি তুমি কি ফাইজলামি পাইছো নাকি? কি বলতেছো তুমি আমার সাথে? আমি কি ফাইজলামি করবো তোর সাথে? সেই আমাকে বললো যে সে এটা করতেছে, তো আমি কি করবো? আমি কি তারা আটকাবো যে আপনি যায়েন না, আপনি যায়েন না, সালমান আপনাকে খুব পছন্দ করে? তুমি কেন বলবো না? আমি বুঝলাম না, তুমি তো সব জানো, ওনাকে আটকাইতে পারলা না, তুমি একটু বুঝাইতে পারলা না? আজব তো, আমি কি করব? আমার কথা কি সে শুনবে? সে তো অলরেডি ট্রাই করছে, যে কোনো সময় পাই যাবো। উনি গেল আগে, তারপর আমি গেলাম, দুজনে একসাথে পড়াশোনা করলাম। ফাইজলামি করতে আসছো এখানে? আমি ফাইজলামি করতেছি না, তুই জিজ্ঞেস কর। আর তুই না তার ফেভারিট স্টুডেন্ট, তোর কথা না সব শোনে। তুই তাকে জিজ্ঞেস কর, পারলে আটকা, যাইতে মানা কর। আর আমার উপর চেতাছিস কেন? আমি কিভাবে আটকাবো? তুমি একটা কিছু করে আসবে না? তুমি আমি কি করবো? আমি তো এই খবর শুনেই চিন্তা তুমি করলাম যে এইটা কিনে নিয়ে এই আসছো। নিউজটা যদি আমি তোকে দেই, তোর মানে শ্বাস নিতে কষ্ট হবে। এই কারণে তোর ভালো যাতে হয়, বাসায় সবসময় রাখবি এটা এখন থেকে, তোর কাজে লাগবে। তুমি রাখো, তুমি তোমার মাছ। যাই, আমি এটা তোর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই এটা তোর খবরটা